পরিশোধ করে দেব, সেই কথাটা রাখা হয়নি। তাই ভগবান নিজের দেহ, আমাদেরকে দেওয়া দেহ তার দখলে করে নিতে চাইছে। ও মায়েরা, একবার বসে বসে ভাবুন, আপনারা যেখানে বসে আছেন, স্বয়ং ভগবানের দেওয়া এই দেহ, যে দেহ নিয়ে অহংকার করে, যে দেহকে এত সুন্দর সজ্জিত করে রেখেছে, সেই দেহ নিয়ে এত বড়াই কিসের? স্বয়ং ভগবান যদি তার দেওয়া এই দেহ আমাদেরকে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয়, আমার দেওয়া এই দেহগুলো তোরা আমাকে দিয়ে দে, তোরা কথা রাখতে পারিস নি, কি করবেন সেদিন? তুমি আমাদের কৃপা করে এত সুন্দর সাদের বনো, হরি বল, হরি বল, জনমে দিয়ে পাঠাইলে এবার হরি বলা জনমে দিয়ে ভবে পাঠাইলে কিরি তুই আমি রাজা বলবো বলে এইভাবে এসেছিল, তাই আমাদের বলা হলো না। হরি বল, হরি বল। তাহলে ও মায়েরা, দিনের পর দিন তো চলে গেল, সময়ের পর সময় চলে যাচ্ছে, বলার হলো না। তাই গৌর হরি বলছে, দিনে দিনে তোমাদের হাত এত বেড়ে গেছে যে আর রাখতে চাইছে না সেই দান। আজকের সেই দান, সেই দানকে লক্ষ্য করে আজকের গৌরাঙ্গ মহাপ্রভু দান চাইছে এই নবদ্বীপের মাঝে। এই যে দেহদান চেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ হয়ে সেই যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানীর কাছ থেকে, আর সেই দান লীলার কথা মনে পড়েছে যখন, গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, বলে এই যে ও নাগরিকগণ, তোমরা যে প্রতিদিন সুরধরিণী জলধারা ব্যবহার করো, তোমরা কোনোদিন আমাদেরকে সুদ দিয়েছ, কর দিয়েছ? কর মানে কি? খাজনা। তোমরা দিয়েছ কোনোদিন? ব্যবহার করে যাও। যখনই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনে নদীয়ার নাগরিকগণ বলেছে, তুমি কে? ও নিমাই, আমরা যে প্রতিদিন সুরধনির জলধারা ব্যবহার করি, প্রকৃতির সৃষ্টি সুরধনির জলধারা, যে জলধারা আমরা নিত্য ব্যবহার করি, কিন্তু তার জন্য তোমাকে যে কর দেব, তুমি কে? গৌরাঙ্গ মহাপ্রভু যেই না সুদর্শন চক্র হাতে ধরে, শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে ওমা যেই না দর্শন দেওয়া, ভয়ে থরথর করে কাঁপছে। ভক্তগণ ভয়ে ভীত হয়ে যখন নিজেদের ভুল বুঝতে পেরেছে, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়ে বলছে, হে দয়াময়, আমাদের তুমি ক্ষমা করো, আমরা সব কিছু বুঝতে পেরেছি, কিন্তু দয়াময় তুমি যে আমাদের কাছ থেকে বারবার দান চাইছো, বারবার কর চাইছো, কি দেব তোমাকে দান? আমরা যে সামান্য জীব, তোমাকে দান দেওয়ার মতো কি এমন আছে আমাদের যা তোমাকে দান দিলে তুমি খুশি হবে? একটাই, ভুলে যেও না, দান দেহ, দান দেহ। তোমাদের ওই যে দেহগুলি আছে, দান দেহ, দান দেহ, দেহ দান, বলি গো ডাকে, ও গো দান দেহ, দেহ বলি গো
গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেকের দেহগুলো যখন দান স্বরূপ চাইছে, নদিয়ার ওই নদিয়ার নাগরি সবে পড়িল বিপাকে, ওই নদিয়া ঢোলক সবে পড়িল বিপাকে, নদিয়ার নাগরি গণে পড়িল বিপাকে, ওই নদিয়া নাগরি গণে পড়িল বিপাকে, পড়িল বিপাকে। চাইছে গোরা কিসের দান, বলি চাইছে গোরা কিসের দান। ও নাগরিকগণ বুঝতে পারছো না কিসের দান চাইছি? বলে দান দেহ, দেহ দান, দান দেহ, দেহ দান, দেহ ছাড়া আমি চাই না, বলি দান দেহ, দেহ দান, তোমাদের দেহ ছাড়া চাই না, বলে গৌর ভগবান, বলি দেহ ছাড়া আর চাই না, আজ বলে গৌর ভগবান, বলি দেহ ছাড়া আর চাই আজ না, বলে গৌর ভগবান, হরি হরি বল, হুলুধ্বনি, হুলুধ্বনি, জানে না, বলে গৌর ভগবান, বলি দেহ ছাড়া আর জানে না, যিনি ভক্ত বৎসল ভগবান, বলি নিতাই গৌর হরি হরি, জানে না, যিনি ভক্ত বৎসল বলি ভগবান, দেহ ছাড়া আর জানে না, দেহ ছাড়া কিছু চাই না আর, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, বলি দেহ দান, দেহ দান, নদিয়ার নগরী গণে পড়িল বিপাকে, ওগো পড়িল বিপাকে। যেই না নদিয়ার নাগরিকগণ বিপাকে পড়ল, বিপাকে পড়ে যেই না গৌরাঙ্গ মহাপ্রভুর হাতটা ধরে বলছে, ওগো দয়াময়, ও দয়াময়, সবই নাই শুনলাম, সবই মানলাম, সবই জানলাম, দান স্বরূপ তুমি আমাদের দেহ দান স্বরূপ চাইছ, আমাদের প্রত্যেকের দেহ দান স্বরূপ তুমি পেতে চাইছ, বেশ, আমরা প্রত্যেকে যতজন আছি তোমাকে দান স্বরূপ আমাদের দেহখানা দান করে দিলাম, কিন্তু আমাদের একটা ছোট্ট প্রশ্ন ছিল, সেটা কি জানো? তুমি গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি দয়াময়, তুমি করুণাময়, তোমার কথাই শ্রেষ্ঠ, কিন্তু আমাদের এতগুলো দেহ নেই, একটা দেহ দিয়ে হয় ঠিক আছে, কিন্তু তুমি আমাদের এতগুলো দেহ নিয়ে কি কাজে লাগাবে? যেই না এমন কথা বললেন, গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, হে কলির জীব, হে কলির জীব, যেদিন তোমরা তোমাদের এই দেহগুলি আমায় দেবে, আমায় দেবে, তোমাদের এই দেহগুলি হবে আমার দেহ, আমার দেহ, তোমাদের এই বাদনগুলি হবে আমার বাদন। শোনো শোনো শোনো, এতগুলো দেহ নিয়ে, এতগুলো বদন নিয়ে আমি কি করবো জানো? তোমাদের রাধারানী গো, আমাকে কৃপা করে গৌরাঙ্গ প্রেমের মূরতি হয়ে তোমাদের রাধারানীর করুণায় এই কলিতে অবতীর্ণ হয়েছি, যে প্রেমকে আস্বাদন করবার জন্য। একটা দেহ দিয়ে সেই প্রেমকে আস্বাদন করে আমার স্বাদ মিটছে না, একটা বদন দিয়ে কৃষ্ণ কথা বলে আমার পিপাসা মিটছে না, তৃষ্ণা মিটছে না, তাই তোমাদের এই এতগুলো বদন দিয়ে, এতগুলো দেহ দিয়ে আমি কি করবো জানো? আমি কৃষ্ণ কৃষ্ণ ও, আমি কৃষ্ণ কৃষ্ণ বলিব, ও হে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমি বদনে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ আমার মনে আশা হরি বল হরি বল হরি বল জানো না গরিব যা কোনো যুগে আমি পূরণ করতে পারিনি তাই এই যুগে আমি করব আমার মনে মনে না আমি পুরা সদাই কৃষ্ণ কৃষ্ণ আমি কৃষ্ণ আমি কৃষ্ণ বলিব ওগোনাগরী আমি মনে আশা পুরা আমি ধুলা আমি গড়ি যাব আমি মনে পুরা ব্রজে দাঁড়ে গড়া গড়ি দেব আমি মনে পূরণ করিব আমি দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাইব আমি মনে আশা পুরাইব জীবের হাতে ধরব আমি পায়ে পড়ব আশা পুরাইব আমি হাতে ধরব পায়ে পড়ব আশা পুরাইব জীবের হাতে ধরব আর পায়ে পড়ব সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি জীবের হাতে ধরব পায়ে বনে আশা পুরাইব জীবে হাতে ধরিব পায়ে পড়ব বনে আশা পুরাইব জীবের হাতে ধরিব পায়ে পড়ব আমি মনে আশা পুরাই জীবের হাতে ধরব আর পায়ে পড়ব হরি বল বয়াল বনাই জীবের হাতে ধরব পায়ে পড়ব হরি বল বয়াল বনাই জীবের হাতে ধরব আর পায়ে পড়ব হরি বল বয়াল বনাই জীবের হাতে ধরব আর পায়ে পড়ব হরি বল বয়াল বনাই জীবের হাতে ধরব আর পায়ে পড়ব
রাধে রাধে। তাহলে আজকে যে গৌরাঙ্গ মহাপ্রভু বারবার এক কথা বলছে, যে কথা আমাদের দেওয়া হয়েছিল সেই কথা আমাদের দেওয়া হয়নি, কথা পূরণ করা হয়নি, কথা রাখা হয়নি। ও মায়েরা, এই সেই সময়, এই সেই সুযোগ। কারণ জীবন থেকে বারবার যারা গুরু গোসাই সৎ সাধু হন, সৎ ব্যক্তি হন, গুরু হয়ে একটাই কথা বলে, সময় আর সুযোগ এই দুটো এমন জিনিস জীবন থেকে যার চলে যায় আর ফিরে পাওয়া যায় না। কারণ সেই জন্যেই বারবার আপনাদের কাছে অনুরোধ, গুরু গোসাই বলে সময়ে গেলে সাধন হবে না, একটা গান উঠেছে মনে আছে? সেই জন্য বলছি সময় যদি চলে যায় পাওয়া যাবে না। আপনারা এই যে বসে আছেন প্রত্যেকে গৌরাঙ্গ মহাপ্রভুর কথাটাকে লক্ষ্য রেখে একটু সবাই মিলে আমরা সেই নিয়মটাকে, আমাদের সেই কথাটাকে একটুখানি পালন করব। প্রত্যেকের কাছে অনুরোধ, সবাই মিলে যতজন আছেন বসে বসে একটু তারক ব্রহ্ম নামটিকে সবাই আশ্রয় করব। সবাই মিলে একবার তুলন্ত দুটি হেমদণ্ড বাহু সবাই আমার সঙ্গে করবেন, কেমন? প্রত্যেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তালে তালে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা, বাবারা, আমার দাদা ভাইরা, দিদি ভাইরা সবাই বলছেন, প্রত্যেকে বলছেন। আচ্ছা এই যে ও দাদা একটু বন্ধ করো তো দেখি। আচ্ছা বাজনাটাকে আমি অফ করে দিলাম, দেখি আপনারা শুধু বলবেন, আমি শুনবো আর আমি বলবো, আপনারা শুনবেন, কেমন? সবাই তালে তালে বলুন, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, পেছন দিকে হরে রাম। বেশ চলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বলেছেন। যারা আমার ডান সাইডে বসে আছে সবাই মিলে জোরে উচ্চস্বরে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম তাই গৌর হরি বল। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশ, আমাদের কিছুটা কথা রাখা হলো, তাই তো? তাহলে আজকের গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনে সমস্ত ভক্তরা যখন ভীত হয়েছিলেন, গৌরাঙ্গ মহাপ্রভু দয়াময় হয়ে সেই সুরধনের তীরে ভক্তদেরকে শান্ত করেছিলেন,
বলেছিলেন, হে ভক্তগণ, তোমরা ভয় পেও না, আমি আর অন্য কেউ নই, আমি তোমাদেরই কাছের মানুষ। তোমরা আমার কথা শুনে ভয় পেও না, তোমরা তোমাদের দেওয়া কথা ভুলে গিয়েছিলে, তাই একটু স্মরণ করিয়ে দিলাম। আজকের যেমন আমি তোমাদের কাছ থেকে দান চাইছি, একদিন এই দান চেয়েছিলাম সেই যমুনার তীরে আমার রাধারানীর কাছ থেকে এবং ব্রজ গোপীদের কাছ থেকে। যখন সেই দান লীলার কথা মনে পড়েছে, তাই আমি তোমাদের কাছে একটু দানটা চেয়ে বসলাম। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি সে ভাব পরল মনে বাসু ঘাসে আরে সে ভাব গান হে সে ভাব পড়িল মনে বসে বসে ও গায়ে সে ভাব ঝাঁকি ঝাঁকি তেনে লাগিতা তাকি তাকি তেনে লাগিতা ও তা ঝাও তা ঝাও তা ঝাও হেই তেরে তেরে কেটে তাকি তেরে কেটে দাদা 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 তেরে দাদা তা ঝাকি রে দাদা তা ঝাকি ঝাঁতর গড় তা কেটে কেটে নে থইয়া তো তর গড় তা কেটে কেটে নে তে দাদা দা থইয়া না দা থই জনে তাকি তা তাদর গড় দা দে তাদর গড় দা দে তর গড় দা তর গড় দা তাকি তাকি তা উ ঝাও ধনে তেতে ধনে তেতে দাত দাত ধনে তেতে ধনে তেতে ধনে তেতে দাত দাত ধনে তেতে দাত ধনে তেতে দাত ধনে তেতে কেটা কেটা তেরে কেটা তেরে যা কি কেটা কেটা তেরে কেটা তেরে কেটা কেটা কেনে যা কি কেটা কেটা তেরে কেটা তেরে ধনে তেতে দাত দাত ধনে তেতে দাত 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 ধনে তেতে দাত ধনে তেতে কেটা কেটা তেরে কেটা 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 কেনে যা কি কেটা কেটা তেরে কেটা তেরে যা কি কেটা কেটা তেরে কেটা धाती धात्र कर धने त्र कर धातने धातने धात त्र धने धने धाती धात्र कर धने त्र कर धातने 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 धात्र जा त्र कर धात्र कर त्र कर त्र कर धात तात जा त्र कर धात तात जा त्र कर धात तात से भाव पो धाती धात्र कर धने त्र कर धातने धातने धाती धात्र कर धने त्र कर धात धात्र कर धने त्र कर धने त्र कर धने धाती धात्र कर धने त्र कर धातने जा त्र कर धात त्र कर धात तात जा घी त्र कर धात तात जा घी ताकि जाओ तेरे किडा ताकि जाओ तेरे किडा धो 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 तेरे 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 धो 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 तेरे 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 किडा ताको तेरे किडा तेरे धा धा तेरे तेरे धा धा तेरे तेरे धा धा तेरे तेरे कत तेरे घेगे तेरे कता कता घेगे तेरे कता घेगे तेरे कता घेगे तेरे धा 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 घेगे तेरे धा 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 घेगे तेरे धा तेरे तेरे घेगे तेरे नाक धे तेरे किडा धाऊ नाक धे तेरे किडा धाऊ धाके दे दे टेकर देन धाके दे टेकर दाते टेकर दाते टेकर धीरे 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 धातर कर दे नाव तेरे 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 धातर कर दागी ना जाऊ धातर कर दागी ना जाऊ धाके दे टेकर देन धाके दे कर धाते टेकर दाते धीरे 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 धातर कर तेरे 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 धातर कर दागी ना जा धातर कर दाते ना जा धागिने धागे तेरे धागिने धागे तेरे धागिने धागे तेरे धागिने धागे तेरे धागे तेरे धागे तेरे धागे तेरे धागिने धागे तेरे धागे तेरे धागे तेरे दात धई तेरे तेरे दात त्रिगुणात ता जा त्रिगुणात ता जा कत तेरे घेगे तेरे कथा कथा घेगे तेरे कथा घेगे तेरे कथा घेगे तेरे घेगे तेरे कत तेरे घेगे तेरे कथा कथा घेगे तेरे कथा घेगे तेरे कथा घेगे तेरे घेगे तेरे दा दा घेगे तेरे घेगे तेरे दा 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 घेगे से भाव पढ़िलो मने বাসু বসে ও গান সে ভাব পড়িল মনে বাসু বসে ও গান রে সে ভাব পড়িল মনে বাসু বসে ও গান রে তাই গৌরমানন্দ হরি বল হরি বল হরি বল বাসু
ভিল জয় জয় শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে আজকের মধুময়ী সুধম শ্রী বৃন্দাবন, এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ, পৌঁছালাম বৃন্দাবন, এখনো যদিও পৌঁছায়নি, যেতে হবে। ওমা যেতে গেলে কি লাগে বৃন্দাবনে? কারা কারা বৃন্দাবনে গিয়েছেন একটু হাতটা তুলুন তো দেখি। এই কজন, আর বাকি কেউ নয়? অনেকেই গিয়েছেন জানি। কিসে করে গিয়েছেন? আচ্ছা, বৃন্দাবনে প্রবেশ করতে গেলে কার নাম নিতে হয় গো মা? রাধে রাধে। কেন জানেন? বৃন্দাবনে রাধারানী ছিল রাজা, আবার রাধারানী ছিল রানী। অনেকে জানেন হয়তো কৃষ্ণ রাজা হননি। বৃন্দাবনে রানীর অধিকার, রাজার অধিকার শুধুমাত্র রাধারানী, আর কারো ছিল না। দ্বারকার রাজা ছিলেন কৃষ্ণ, কৃষ্ণের এটা আফসোস ছিল, হতে পারেনি। তাহলে চলুন সেই রাধারানীর নাম নিতে নিতে একটু আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব। চলুন সবাই মিলে বলুন দেখি, জয় রাধারানী কি জয়, জয় রাধারানী কি জয়, জয় কৃষ্ণচন্দ্র কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। বেশ, তাহলে এবার আমার সাথে গাইতে হবে। এতক্ষণ বসেছিলাম বৃন্দাবন ধাম, ও বৃন্দাবন ধাম अपार, जो पे जा राधे राधे, সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি। वृंदावन धाम अपार, जो पे जा राधे राधे। बोलो सबाई, भोजे जा राधे राधे, जो पे जा राधे राधे, भोजे जा राधे राधे, जो पे जा राधे राधे। राधे अलबेली, राधे अलबेली, राधे अलबेली सरकार, जो पे जा राधे राधे, भोजे जा राधे राधे, जो पे जा राधे राधे, जे जा राधे राधे, जो पे जा राधे राधे, भोजे जा राधे राधे, जो पे जा राधे राधे। भोले जा राधे राधे, जो पे जा राधे राधे। राधे अलबेली, राधे अलबेली, राधे अलबेली सरकार, जो पे जा राधे राधे। भोले अलबेली सरकार, जो पे जाओ राधे राधे राधे। राधे राधे সবাই মিলে। আমি তো আমার কথা বললাম, এবার সবার কথা বলতে হবে সবাইকে। আমি যা বলবো আপনাদেরকে রাধে রাধে নামটা বলতে হবে। বলো রাধে রাধে, রাধে রাধে, राधे राधे, वृंदावन में, राधे राधे, निधुवन में, राधे राधे, जतिपुरा में, राधे राधे, सर्व जगत में, राधे राधे, वैष्णव जन में, राधे राधे, गली गली में, राधे अरे कुंज गली में। राधे राधे। না আমি বলছি সবাই বলছেন, সবাই আপনার পেছন দিকে তাকিয়ে দেখুন, সবাই বলছে না।
না ফাঁকি দিচ্ছে, ওই ওই মাঝখানটায় যেন চড়া পড়ে গেছে। না আমি বলছি ভজন সাধন কেমন জানেন তো, ধরুন বাড়িতে কোন কোন মা সেবা দেন, বাড়িতে ভগবানকে সেবা দেন কোন কোন মা বলুন দেখি, একটু হাতটা তুলুন। আচ্ছা গতকাল যিনি গিয়েছিলেন 9টা থেকে, তিনি কিন্তু আমার স্বামী, আর কেউ নয়। হ্যাঁ রাত 9টা থেকে গতকাল গিয়েছিলেন। আচ্ছা তিনি কি এমন কিছু বলেছে সেবার যে মাহাত্ম্যটা বলেছে? তাহলে মূল কথাটা কি? ভগবানের সেবা বলতে কি এই এখানেই বসে তো ভগবানের প্রসাদ পাওয়া যায়, তাই তো? হরিবাসরে বসে পাওয়া যায়। বলুন আপনাদের কি মনে আছে বলুন, গতকালই কথা হয়েছে, কি মনে আছে? তাহলে প্রসাদ বলতে কি? আপনারা যদি বলেন সেই জিহ্বায় যে রসটা তৈরি হবে, সেই রসটাই হচ্ছে কি? আপনারা ঘিটবেন না ফেলে দেবেন? ঘিটবেন না ফেলে দেবেন? ঘিটে নেবেন, তাহলে সেটাই তো মূল প্রসাদ, তাই তো? তাহলে আপনাদেরকে এই যে বলাচ্ছি, মানে আপনারা এখানে বসে বসেই প্রসাদ কিন্তু পাচ্ছেন, বৃথা হচ্ছে না। তাহলে বলুন দেখি, বলো রাধে রাধে राधे 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 वृंदावन में राधे राधे निधुवन में राधे राधे बोलो राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे जतिपुरा में राधे राधे सर्व जगत में राधे अरे राधे चलते हैं चलते राधे राधे फिरते हैं फिरते राधे राधे आगे बोले राधे राधे और पीछे राधे राधे दाएं बोले राधे राधे दाएं बोले बोलो राधे राधे बाएं बोले बोलो राधे राधे जोर से बोलबे बाएं बोले राधे राधे बाएं बोले राधे राधे मन में बोले राधे राधे अरे तन तन में राधे बोलो प्रेमी से बोले राधे राधे हृदय से बोले राधे राधे भक्ति से बोले राधे और जोर से बोले और जोर से कहिए और जोर से हमें और जोर से जय राधा रानी की वृंदावन धाम वृंदावन धाम वृंदावन धाम अपार जो कहे जहाँ राधे 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 जब राधा राधा गावे वो प्रेम पदारथ पावे राधे 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 प्रेम राधा के पावे ओ राधा राधा गावे वो प्रेम पदारथ पावे जय राधे 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 प्रेम पदावे पावे जो हो जाए जो हो जाए जो हो जाए मेरा पार राधे राधे गाए जो पे जा राधे राधे भोजे जा राधे राधे। अच्छा प्रेमेर संगे आरेकबार হবে বৃন্দাবন में राधे राधे निधुवन में राधे और राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे अरे जतिपुरा में राधे बोलो सर्व जगत में जोर से बोलो जोर से कहो যতটুকু বলবেন প্রেম से कहो हृदय से मन मन में और भक्ति से कहो जय राधा रानी की वृंदावन धाम अपार जो पे जा राधे राधे। তাহলে আজকে আমরা প্রত্যেকে রাধে রাধে গাইতে গাইতে আমরা বৃন্দাবনে পৌঁছে গেলাম। শ্রীকৃষ্ণের যত খেলা हेलो
কেমন নরলীলা নরলীলা নরবপু হয় তাহার সারু গোপবেশ বেণু কর নব কৈশোর নটবর নরলীলা হয় তাহার অনুরূপ। আজ মধুময়ী শ্রীধাম বৃন্দাবন মা মধুময়ী শ্রীধাম বৃন্দাবনে আজকে রাধারানী সখীদের এবং কৃষ্ণের কথা হবে। তাহলে আজকে জটিলা ভবনে বসেছিলেন অষ্টসখী পরিবৃত আমার শ্রীমতী রাধারানী। রাধারানী হঠাৎ কৃষ্ণ কথা আলাপন করতে করতে আমার নয়ন ধরা ঝরে পড়ছে, বক্ষ বসে যায়। আমি প্রথমেই বলে দিয়েছি কৃষ্ণ প্রেমটা কেমন, একটা পলক একটা মুহূর্ত যিনি কৃষ্ণ ছাড়া থাকতে পারতেন না। হ্যাঁ, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকতেন। আমা কৃষ্ণকে পেতে গেলে চতুর হতেই হবে, শুধু চতুর নয় সুচতুর হতেই হবে। যেমন চাতুরী ছিলেন আমার রাধারানী। কেমন? বিবাদিনীর ঘরে বাস, চাইলেই তো পাওয়া যায় না প্রাণবধূকে। আমার দর্শন করবার ইচ্ছা যাচ্ছে, কিন্তু আমি তো ছুটে যেতে পারবো না। সামনে আছে আমার ননদিনী কুটিলা, আমার শাশুড়ি জটিলা। আমারা বাস্তবে আমরা যে ঘরে বাস করি প্রত্যেকের থাকার ঘর আছে তো। একটা ঘরের মধ্যে আমার কটা দরজা থাকে? একটাই। কটা জানলা থাকে? এক থেকে দুটো। কিন্তু রাধারানীর একটু আলাদা ব্যাপার ছিল। রাধারানী যে ঘরে বাস করতেন সেই ঘরে ওমা জানলা বলতে কিছুই ছিল না, আর দরজা বলতে দুখানা দরজা ছিল। এবারে আপনি বুঝতে পারছেন তো? আপনারা বসে বসে ভাবুন। তাহলে একদিকে ছিল শাশুড়ি জটিলা, আর অন্যদিকে দাঁড়িয়ে থাকতো পাহারা দিত ননদেরই কুটিলা। বলে বাড়ির বউ নাকি ঘর থেকে বাইরে যাবে, দেখি কেমন করে যায়। বলে এই হলো আমার কপাল। সখীরা বলছে হ্যাঁ রে রাধে তুই কাঁদছিস কেন? বলে কাঁদবো না কেন, আমার মতো পড়া কপাল নিয়ে যদি তোরা জন্মগ্রহণ করতিস মনে হয় তোরা ঘর করতে পারতিস না। সকালবেলায়, একদম সকালবেলায় আমি রাজার বিয়ে হয়ে চেয়ে রইলাম রাজপথের দিকে, কখন বধূ যাবে বস্তু পথে। আরে সকালে গো গোধন লইয়া ওরে কান সজনী গোঠে গেল জানিস কি কত চেষ্টা করলাম, দেখতে পেলাম না তার বধূ আমার বিনোদিয়া সখী রে হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। ও গো সকালে গো ও ভালো আমার গোঠে গেল ও গো বিনোদী। ওরে ললিতা রে ওরে বিশাখা রে আমি বসেছিলাম কখন আমার প্রাণবধূ গোচরণের পথে যাবে, কিন্তু আমার ভাগ্যে দর্শন হলো না। তাই বারবার আমি চেষ্টা করলাম যদি একবারের জন্য আমার প্রাণবধূর বদনখানি দর্শন করতে পারি। ওগো সকালে গো গোধন লইয়া গোঠে গেল আমার স্বামী বিনোদিয়া। ও গো সকালে গোধন
দেখো বিনোদিয়া ওগো দিয়া সিংহা ওগো দিয়া সিংহা ভেনুরানি নিশান গো ওগো দিয়া সিংহা আজ বেলুর নিশানে গো ওগো দিয়া সিংহা হেমা প্রাণবোধ তো ডাকে বাঁশি বাজিয়ে বারবার রাধা নামে রাধা নামে রাধা রাধা বলে আমি শুনতে পাই কিন্তু আমি যেতে পারি না। ওই যে আমার ননদে নেই আর শাশুড়ি বারবার পথে বাধা সৃষ্টি করে। রাধারানীর প্রেমের মধ্যে সুচাতুরি ছিল কেমন জানেন, ওই যে যেতে দিত না বলে বারবার ওই পথে যখন যমুনায় জল আনতে যেতেন বারবার জলের কলস থেকে জল ফেলে দিত। ঘরের মধ্যে প্রবেশ করলে আর যেতে পারবে না, তাই পথের মাঝে হাফ পথ এসে আবার জলের কলসি থেকে জল ফেলে দিয়ে আবার যেতেন যমুনার তীরে। প্রাণবধূর দর্শন পাইনি, তাই একবার যদি গিয়ে আমি প্রাণবধূর দর্শন ও মাইরা বারবার চেষ্টা করত। প্রেম হচ্ছে বস্তুটা এমন, প্রেম যারা বলেছে তারাই বুঝেছে প্রেম বস্তু হলো এটা। চাওয়া পাওয়া হয়ে গেলে তো সব মিটে গেল, এটা হচ্ছে প্রাকৃত প্রেম। রাধারানীর বারবার দর্শন হয়েছিল বধূর, কিন্তু পাওয়া মেটেনি তৃষ্ণা। যখনই প্রাণবধূকে কাছে পেত তখন বারবার মনে করছে এই বুঝি প্রাণবধূ আমায় ছেড়ে চলে গেল, এই চলে যাবে, এই চলে যাবে। আশা মিটত না, চাওয়া পাওয়ার শেষ ছিল না। আবার সুচাতুরী ছিল আরো একটা জিনিসে, ও মাইরা বারবার শুকনো কাষ্টে জল ঢেলে দিত, উনানে দিত। সেই ভিজ কাষ্ট যদি উনানে দেওয়া হয় কি হয়, ধোঁয়াই ধোঁয়া হয়। রাধারানী বলছে আমি যে প্রাণবধূকে দর্শন করতে পারিনি, কাঁদবো, তারও কাঁদারও সময় ছিল না। মানে কাঁদার মধ্যেও চাতুরালি ছিল, কারণ দেখতে পেলে কৈফিয়ত দিতে হতো। আমি কেন কাঁদছি, বউ কেন কাঁদছে, উত্তর দিতে হতো। কৈফিয়ত চাইছো, তাই লুকিয়ে লুকিয়ে কাঁদবে কি করে, ধোঁয়া করতো। শুকনো কাঠে জল দিয়ে ভিজে কাষ্ট যখনই উনানে দিত ধোঁয়াই ধোঁয়া হয়ে যেত। আর ওই ধোঁয়ার মধ্যে রাধারানী ঘুমড়ে ঘুমড়ে কৃষ্ণ প্রাণে কৃষ্ণ ওই ধুবের ছালায় বসে বসে আমি কাঁদি তো বধূ দেখা না বলে শুকনো কষ্টে জল ঢেলে। তাই যখন গুরুজন আমি আমার প্রাণবধূ ডাকছে, কিন্তু যাবো কি করে, আমার গুরুজন বসে আছে, আমি না পারিনু সখীরে বাহির হতে। সখীরে আমি গুরুজন অঙ্গিনাতে আমি না পারিল বাহির হইতে। আমার বাহির হওয়া হলো না, আমার বাহির হয়ে আমি বাহির হতে পারলাম না তো, তাই না হেরিনু সহজাদা বয়ানে গো ও সখীরে আমি না হেরিনু সে চাঁদ বয়া
এই জন্য তুই কাঁদছিস। কাঁদবো না, কারণ কেন, আমি বারবার চেষ্টা করলাম, আমি দেখতে পেলাম না, আমার আশা পূরণ হলো না, আশা পূরণ হলো না, আমার আশা পূরণ হলো না, আশা পূরণ হলো না, ও ললিতা ও বিশাখায় আশা পূরণ হলো না, ও ললিতা বিশাখায় আমার আশা পূরণ হলো না, ও ললিতা ও বিশাখা আশা পূরণ হলো না, ও ললিতা বিশাখায় আশা পূরণ হলো না, ও ললিতা ও শাশুড়ি ননদের ভয়ে, ও ললিতা বিশাখা শাশুড়ি ননদের ভয়ে, ও ললিতা হরি বল হরি বল হরি ও ললিতা বিশাখা শাশুড়ি ননদের ও ললিতা বিশাখা আশা পূরণ হলো না, না হেরিনো হেরিনো সে চাঁদা পায়ান গো, আমি লাহে সজাদ আমা যখন বারবার এমন কথা বলছে, সখীদেরকে বলছে, হ্যাঁ রে সখী, আমার তো দেখা হয়নি, তোদের নয় দেখা হয়েছে, তা তোরা যদি একটু পথটা বলে দিতিস। বলে পদ বলে দেব, বলে হ্যাঁ, কিন্তু তুই যে পদ বলে দিবি, তা হ্যাঁ রে, তুই তো কুলের কুলবধূ, তুই তো ঘরের ঘরনি, তুই তো একটা বাড়ি দেব, তা পদ বলে দিলে শুনবি, শুনে যেতে পারবি তো, কারণ তোর ঘরে গুরুজন আছে, শাশুড়ি জটিলা আছে, ননদিনী কুটিলা আছে, আর আয়ানের মতো তোর স্বামী আছে ঘরে, তোকে কি যেতে দেবে তারা? বলে দেখ, যে জানে কৃষ্ণ ভজে সে হয় বড় চতুর, সে হয় বড় চত, এই যে দেখ, আমি কৃষ্ণ যেমন প্রেম করি, কৃষ্ণকে যেমন ভালোবাসি, আর অপরদিকে চাতুরালিটাও শিখে রেখেছি, না চাতুরালি শিখলে আমি যেতে পারবো না। তা চাতুরালিটা কি, উপায় কি? বলে দেখ, আমি উপায় বলে দিতে পারি, কিন্তু পথ তোরা বলে দিবি। উপায়টা কি? ও মা, হ্যাঁ গো মা, আমরা বৃন্দাবনে আছি তো, বৃন্দাবনে সবাই বসে আছি, তা বৃন্দাবনে রমণীদের কি বলা হয়? গোপনারী, গোয়ালাবাড়ির বউ তোমরা। তা আমাদের ঘরে ক্ষীর আছে, সর আছে, ননি আছে, মাখন আছে, ছানা আছে, আমরা দুধের ব্যবসা করি। তাহলে কি, আমাদের যখন দুধের ব্যবসা, আর মথুরার একটা হাট হয় না এই বৃন্দাবনেতে, আর মথুরার হাটে আজকে তো হাট বা, তা হ্যাঁ রে, যদি আমরা মথুরার হাটে ওই হাট বারে যাই বিকি কিনি করতে, তা হ্যাঁ রে, বিকি কিনির ছলে যদি একবার বধূর দর্শন যদি আমরা করে আসতে পারতাম। বলে ও উপায় বলতে এটা? বলে হ্যাঁ, আমি উপায় বলে দিলাম, এবারে পথ তোরা বলে দিবি। বল ও মায়েরা, এই জন্য বলে জীবনে গুরুচরণ আশ্রয় করতে হয়। আপনি যে ভগবানকে দর্শন করবেন, এটা তো একটা ভক্তি মার্গ, ভক্তি মার্গ দর্শন করবেন, এর প্রথম পন্থা হলো গুরুচরণ আশ্রয়। গুরুচরণ আশ্রয় ছাড়া আপনি কিন্তু ভক্তি মার্গ দর্শন করতে পারবেন না। তাই সর্বপ্রথম গুরুচরণ আশ্রয় করতে হবে। কিন্তু আমাদের যদি গুরুচরণ আশ্রয় না হয়, আরো একটা পদ বলে দিলেন, সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে লবে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি।